আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Oppo Reno সিরিজের নতুন একটি ফোন লঞ্চ করছে। আর এই ফোনটির নাম Oppo Reno 12 5G। দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12GB র্যাম, 512GB রম। আর ফোনটির প্রাইস আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা এবং আরও থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট এবং আরও থাকছে কার্ভ ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ওভারঅল এই ফোনটি কেমন হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটি থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 177 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং আরও আছে IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্রাউন, পিঙ্ক এবং সিলভার। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা একটি কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং আরও থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার্সের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। আর যেহেতু এখানে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেহেতু ডিসপ্লের টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। ওভারঅল Oppo এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনেতে আছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 14.5। আর Oppo এই ফোনটিতে 3 বছরের মেজর আপডেট দিবে। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট, যা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি এই চিপসেটটা যথেষ্ট ভালো একটি চিপসেট। আর এই চিপসেটের আন্তত স্কোর 7 লাখের আশেপাশে। আর আগেই বলেছি ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12GB র্যাম, 512GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটিতে আপনারা যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব স্মুথলি করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা ফেস করবেন না। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে প্রথমে বলেছি ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার f1.8 অ্যাপারচার। আর এই সেন্সর আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতেও আপনারা 4K-তে শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। আর Oppo Reno সিরিজের ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু জোস হয়, এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং এছাড়াও থাকছে স্টেরিও স্পিকার্স। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 46 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাওয়া যাবে। আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।